আপনি হ্যাঁ বললে সবগুলোকে হ্যাঁ বলবেন, না বললে সবগুলো কি বলবেন? কেন অপশন নাই কেন? এবার গণভোটে একাধিক বিষয়ের ওপর একসঙ্গে হ্যাঁ বা না বলতে বাধ্য করায় জনগণকে এক ধরনের পেরেশানি ও যন্ত্রণার মধ্যে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। শুক্রবার জুমার খুতবায় তিনি ভোটের অধিকারকে একটি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মুফতি আব্দুল মালেক বলেন, গণভোটে 5 থেকে 8টি বিষয়ে একসঙ্গে ভোট নেওয়া হচ্ছে, অথচ ভোটারদের প্রতিটি বিষয়ে আলাদাভাবে মত দেওয়ার সুযোগ রাখা হয়নি। আলাদা আলাদা অপশন নাই কেন? হ্যাঁ বলতে হলে সব বিষয়ে হ্যাঁ এবং না বলতে হলে সব বিষয়ে না বলতে হচ্ছে। এতে সাধারণ মানুষ পেরেশানিতে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, একজন ভোটার কোনো বিষয়ের সঙ্গে একমত হতে পারেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আবার কিছু বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন। আলাদা আলাদা প্রশ্ন থাকলে তিনি সেভাবেই উত্তর দিতে পারতেন, কিন্তু বর্তমান ব্যবস্থায় তা সম্ভব নয়। এ কারণে মানুষকে জোরপূর্বক একটি অবস্থান নিতে বাধ্য করা হচ্ছে। ভোটকে একটি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভয়, লোভ বা প্ররোচনায় পড়ে নয়, বরং আল্লাহর ওপর ভরসা রেখে সচেতনভাবে ভোট দেওয়া উচিত। এক্ষেত্রে বিজ্ঞ ও সৎ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করার কথাও বলেন তিনি। জাতীয় মসজিদের এই খতিব আরো বলেন, গণভোটে হ্যাঁ ও না দুটি বিকল্প থাকায় জনগণের যে কোনোটি বেছে নেওয়ার অধিকার রয়েছে। সরকার বা কোনো দল হ্যাঁ ভোটে উৎসাহ দিলেও না ভোট দেওয়া কোনো অপরাধ নয়। কাউকে কোনো একটি পক্ষ নিতে বাধ্য করা উচিত নয়।